আজকে না ইচ্ছা করেই একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। রোজ তো ভোরে ওঠাই হচ্ছে, আজ ছুটির দিন। আজ যদি না ঘুমাই সারা সপ্তাহ আর ঘুমানোর মতো সময় থাকবে না। আর বর সেই অনেকক্ষণ ধরেই আমাকে ডাকছিল, তারপর দেখেছে আমি আর উঠছি না, ওই উঠে চলে গেছে। তারপর দেখলাম যে না, ক্রিসের আবার ড্রয়িং আছে 8টার থেকে, তো উঠেই পড়ি। আমি উঠে ফ্রেশ হয়ে আমার বাবুটাকেও তুলে দিয়েছিলাম, একটু খাইয়েই ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েছি। আর আমার বর গেছিল বাজার করতে। না, কাল তো সবজি বাজার করেই এসছে, তবে আজকে গেছিল মুদিখানার কিছু বাজার করতে। বেশিরভাগটাই তো অনলাইন করা হয়েছে, আর কিছু জিনিস আমাদের অফলাইন দোকান থেকে নিয়ে আসে, তো সেটা আনতেই ও বেরিয়ে গেল। আর আমি এদিকে বাবার সাথে গল্প করছিলাম। তারপর দেখি না, 8:30 বেজে গেছে। এবার আমাকে স্নানে যেতেই হবে। তারপর স্নান পুজো সব করে রান্নাঘরে আসলাম। আজ আমার বর আগের থেকেই বলে রেখেছিল রবিবার সকালে আলুর দম আর মুড়ি খাবে, তাই রুটি করার ঝামেলা আজ আর ছিল না। ওই জন্য আলুর দমের আলু কেটে নিলাম, দমটা রান্না করে নেব। আর ক্রিসের জন্য প্রেসার কুকারে একটু মসুর ডাল, আলু আর চাল দিয়ে একবারে সেদ্ধ করতে বসিয়েছি। ও আসলে ওকে খাইয়ে দেব। ও আবার একটু সেলুন যাবে। আসলে আমার বর তো সেরকম একটু সময় পায় না। যখন যাচ্ছিল 1000 বার করে না করেছিলাম, মাছ এনো না, আজ ইলিশ মাছ রান্না করে নেব। আবার এই যে সিম নিয়ে এসছে আর বলছে তোমার পছন্দের। অবশ্য সিমটা সত্যিই আমার পছন্দের। আর একটা বাতাবি লেবু, কিছুটা পটল, একটু লেবু এনেছে। এগুলো বেশ ফোড়নের মধ্যে একবারে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে ভালো করে কষিয়ে নিলাম। আর গুঁড়ো মশলা, ধনিয়া, জিরে যা যা হয় সবটা দিয়েই করে নিলাম। শেষে একটু আলুর দম মশলাও দিয়েছি। আর এই তো মুদিখানার বাজার, তরকার, রাজমা আর সবুজ মুগটা আনতে বলেছিলাম। ছোলার ডালটাও লিখিয়ে দিয়েছিলাম, তবে ওই যে নানান কিছু কিনতে কিনতে গেছে ভুলে, বললো পরে এনে দেবে। এদিকে আলুর দমটা হতে থাক, আর আমি এই যে ডালগুলো নিয়ে এসছে সবগুলো যার যার জায়গায় তাকে রেখে দিই। আর এই মটর ডালটা তো আমি এখন ফ্রিজেই রাখি, কি যে ভালো থাকে। আমি যদি আগে এই বুদ্ধিটা পেতাম, আমি হয়তো এত ডাল নষ্টই করতাম না। এত ডাল নষ্ট হয়েছে পোকা হয়ে যাওয়ার জন্য। সবুজ মুগ কিছুটা ছিল, তবে তরকাটা তো মাঝে মধ্যেই খাওয়া হয়, তাই 1 মাসের জন্য যাবে না। তাই আবার এগুলো সব আনিয়ে নিলাম। আর তবে জানো তো, কৌশিকের ইউরিক অ্যাসিডটা একটু বেশি হওয়ায় এই মসুর ডালটা এখন খুব বেশি লাগে না। তবে যে ক্রিসকে মাঝে মধ্যেই কিছু না কিছু করে দিতে হয়, তাই আনিয়ে রাখি। কিছুটা চাও এনেছে, এই দুধ চা খাওয়ার জন্য আলাদা করে নিয়ে আসে, আর আমাদের লিকার চা খাওয়ার চা আবার আলাদা নিয়ে আসে। ভাগ্যিস আমি আগে থেকে ইলিশ মাছটা বের করে নিই, আসলে ভুলে গেছিলাম ওই জন্য। তারপর এই যে চিংড়ি মাছ আর কাতলা মাছ এনেছে, ওটা দেখে ক্রিস বলছে আমি আজকে কাতলা মাছই খাবো। আর আমার ছেলে এই মাছ আনলে এত ঝামেলা করবে, দেখেছো কি অবস্থা শুরু করেছে মাছগুলো নিয়ে। ওর মুখে কিন্তু ভাত, জানো তো, ও ভাত খাচ্ছে ওর বাবার। আমাদের বাড়িতে সেটাই রান্না হয় যেটা আমার ছেলে বলে। ওর বাবার পছন্দে আগে হতো, তবে এখন ওর বাবাই বলে আমার ছেলে যেটা খাবে সেটাই আমরা খাবো। আজকে না 3 পিস ওই কাতলা মাছই রান্না করে নেব। এদিকে মাছগুলো ছাড়াচ্ছি, তো আমি আর হাত ধুতে পারছি না বলে আমার বরকে বললাম তুমি তো বসে আছো, একটু গরম মশলা দিয়ে ঝোলটা বন্ধ করে দাও। আর আমার বর তো ঝোল একদম শুকিয়ে গেলে খেতে পারে না। ও রুটি, ভাত, সবজি যাই করি না কেন একটু ঝোল ওর জন্য রাখতেই হয়। ও একদম শুকনো শুকনো খেতে পারে না। তবে চিংড়ি মাছটা আজ আর করবো না। কাতলা মাছ 3 পিস নিয়ে নিলাম, আর এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই। 1 সপ্তাহের মতো আর কোনো চিন্তা নেই। আসলে অফিসে এত কাজের চাপ হচ্ছে যে ও সপ্তাহে মাঝে আর যেতেই পারছে না। আজকেও তো বলছিল যেতে পারবো কিনা তার ঠিক নেই। যাকে গিয়েছে, মাছগুলো এনে রেখেছে, আমার আর কোনো চিন্তা। একটু মুড়ি, আলুর দম দুজনা মিলে খেয়ে নিলাম। আর ক্রিস তো ভাত খেয়েছে। তারপরে এই তো দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। রসুন, লঙ্কা আর জিরে ভিজিয়ে রাখলাম, ওটা পেস্ট করে নেব। আর ফোড়নে গোটা গরম মশলা আর ওই পেঁয়াজ আর আদা কুচি দিয়ে দেব। আর সাথে না আজকে একটু লতি করে নিচ্ছি। লতি খেতে ভীষণ ভালো লাগে, আর আজকের লতিটা এত ভালো ছিল একটু গলা ধরে। এইবার চলো আমার ভালোবাসার মানুষদের কমেন্টগুলো পড়ে নিই রান্নাগুলো করতে। পুষ্পা দাস সাহা দিদিভাই কমেন্ট করেছে, তোমার ওপর দিয়ে আজ অনেক ধকল গেছে গো। হ্যাঁ গো, একটু খাটনি হয়েছে, তবে ওই যে সবাই মিলে আনন্দ করতে করতে কাজ করেছি তো, তাই সেটা আর কোনো কষ্টই মনে হয়। সঙ্গীতা ডোগরা দিদিভাই কমেন্ট করেছে, হ্যাঁ বোন তুমি ধীরে ধীরে কাজ করো, একদিনে সব কাজ করলে শরীরে কষ্ট হবে। আর হ্যাঁ, আসলে পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। একদম ঠিক বলেছো দিদিভাই, আমরা তো কেউই কোনো বাবার বাড়ির থেকে এত কাজ শিখে আসি না, আস্তে আস্তে সবটা শিখে যাই। পাখি মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে, সংসারের কাজ কোনো শেষ নেই গো প্রিয়া। ক্রিস কেমন আছে? তোমার ভিডিও যে কি ভালো লাগে বলে বোঝাতে পারো
পারবো না। একদম ঠিক বলেছো। এই যে বসি তারপরে চোখে পড়ে আর একটা কাজ পড়ে রয়েছে, আবার দৌড়ে করতে যাই। এত ভালোবাসা নিয়েও আমার কৃষ ভালো আছে দিদিভাই। তানিয়া রয় দিদিভাই কমেন্ট করেছে, কৌটাতে ওই গোটা মশলা যেটা ঢাললে ওর নাম কি? ওটা বড় এলাচ বলে। বেনুকা মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে, তরকাটা অনেক তাড়াতাড়ি বানানো হয়ে গেল। একদম অনেক ভালোবাসা না শেষ। এবার কৃষের জন্য একটু ফলের রস আর আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নেব। ভিডিও ভালো লাগলে ফলো করতে ভুলো না। খুব ভালো থেকো তোমরা। টাটা।